শুভ নমস্কার। নতুন একটি পর্বে সকলকে আবারও স্বাগত জানাই। আজ আমার মামাতো ভাই স্নেহের অনির্বাণ দাসের শুভ অন্নপ্রাশন বা মুখে ভাত অনুষ্ঠান। আমার আজকের পর্বে থাকছে আমাদের স্নেহের অনুজ অনির্বাণ দাসের মুখে ভাত অনুষ্ঠান বা অন্নপ্রাশন অনুষ্ঠানের মধুর স্মৃতিটুকু। এই মুহূর্তে আমরা সকলে মিলে রওনা হয়ে গেছি চট্টগ্রাম দেয়ানজি পুকুর পাড়ে অবস্থিত শ্রী শ্রী অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আশ্রমের উদ্দেশ্যে। আর ইতোমধ্যেই আমরা চলে এসেছি চট্টগ্রাম দেয়ানজি পুকুর পাড়ে অবস্থিত সৎসঙ্গ আশ্রমে। আজকের দিনে আমাদের স্নেহের অনির্বাণের সাথে আরও অনেক নবজাতক একসাথে মুখে প্রসাদ বা অন্ন গ্রহণ করবেন। সনাতন শাস্ত্রমতে যে দশবিধ সংস্কারের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে অন্নপ্রাশন বা মুখে ভাত অনুষ্ঠান। পুত্র সন্তানের ক্ষেত্রে 6 থেকে 8 মাসের মাথায় এই মুখে ভাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, আর কন্যা সন্তানের ক্ষেত্রে সেটি 5 থেকে 7 মাস পর্যন্ত থাকে। এই নির্ধারিত সময়ের মধ্যে বিশেষ তিথিতে নবজাতকের মুখে প্রথম অন্ন বা ভাত তুলে দেওয়ার যে রীতি, সেটাই মুখে ভাত বা অন্নপ্রাশন হিসেবে সনাতন সমাজে সমাদৃত। আমরা সৎসঙ্গ আশ্রমে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই আশ্রম প্রাঙ্গণ মানুষে টইটুম্বুর হয়ে গেল। একটা উৎসবমুখর পরিবেশে আজকে আমার স্নেহের অনির্বাণ মুখে প্রসাদ গ্রহণ করবে। আর এদিকে দেখতে পাচ্ছেন সকলে বসে অপেক্ষা করছে কখন পুজো শেষ হবে। আমরা যখন আশ্রমে পৌঁছাই তখনও ঋত্বিক মশাই পূজা নিয়ে ব্যস্ত, এবং এই পূজা শেষ হয় প্রায় 2 ঘটিকার সময়। বেলা 2 ঘটিকায় দুপুরের পূজা শেষে পুরোহিত বা ঋত্বিক মশাই যথারীতি তৈরি হয়ে গেলেন এক এক করে নবজাতকের মুখে প্রসাদ দেওয়ার উদ্দেশ্যে। আর অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের সিরিয়ালে অনির্বাণের মুখে ভাত অনুষ্ঠানের সুযোগ এলো। এই অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করে নবজাতকের মামা। নবজাতক মামার হাতেই সর্বপ্রথম মুখে অন্ন বা ভাত গ্রহণ করে। আজকের ক্ষেত্রে একটু ব্যতিক্রম এই কারণে, আমার দিদামণির মানত অনুযায়ী আমার স্নেহের ছোট ভাই অনির্বাণ দাসের শুভ অন্নপ্রাশন অনুষ্ঠানটি আমরা সৎসঙ্গ আশ্রমে পালন করার সিদ্ধান্ত নেই। সেই রীতি অনুসারে, অর্থাৎ সৎসঙ্গ আশ্রমের নিয়ম অনুসারে এই আশ্রমের ঋত্বিক দ্বারাই নবজাতকের মুখে অন্নপ্রসাদ তুলে দেওয়া হবে। সৎসঙ্গ আশ্রমের ঋত্বিক মশাইয়ের হাতে আমাদের অনির্বাণ সোনা প্রথম মুখে ভাত গ্রহণ করল। এরপর এক এক করে আত্মীয় স্বজন সবাই মিলে অনির্বাণের মুখে প্রসাদ তুলে দিলেন। সেখানের আনুষ্ঠানিকতা শেষ হয়ে আমরা পুনরায় রওনা হয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই অন্নপ্রাশন অনুষ্ঠানের মাধ্যমে আমার স্নেহের ছোট ভাই অনির্বাণ দাস তার দশবিধ সংস্কারের উল্লেখযোগ্য একটি সংস্কার সুসম্পন্ন করল। অনির্বাণকে নিয়ে বাড়ি ফিরে আমরা বের হয়ে গেলাম মন্দির পরিক্রমায়। আমরা একে একে আমাদের গ্রামের প্রত্যেকটি মন্দির অনির্বাণকে নিয়ে পরিক্রমা করলাম। এরপর ওকে নিয়ে ফিরে এলাম আমাদের নিজ গৃহে। আর গৃহদ্বারে তখন দাঁড়িয়ে আমার মামি অর্থাৎ
অনির্বাণের মা তাকে দুধ কলা দিয়ে বরণ করে নিল। ততক্ষণে যথারীতি আমার স্নেহের অনুজ ক্লান্ত পরিশ্রান্ত। অনুজকে ঘুম পাড়িয়ে আমরা বসে পড়লাম দুপুরবেলার আহারিয়তে। ভরপুর আয়োজনে ভরপেট দুপুরের খাবার শেষে আমরা বসে পড়লাম অনুষ্ঠানের শেষ রিচুয়াল অর্থাৎ শেষ অংশে। অনুষ্ঠানের এ পর্যায়ে স্নেহের অনির্বাণকে সাজিয়ে দেওয়া হয়েছে তার ভাতের থালা। মামার সাথে বসে একসাথে সে প্রথমবার দুপুরবেলার ভুরিভোজে অংশগ্রহণ করল। এভাবে যুগের পর যুগ সনাতনী সংস্কারগুলো এগিয়ে যাবে প্রজন্মের পর প্রজন্ম। আমার এই ভিডিওটি আপনারা যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকলে আমার স্নেহের ছোট ভাই অনির্বাণ দাসের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।